আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। জানেন কি জানেন না? তবে একটু ইতিহাসটা বলে দিই। হযরতে বেলাল 1 তারিখে মসজিদে নববী শরীফে আজান দিচ্ছেন। হযরতে বেলাল হুজুর আমার আজান শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী হায়াতে বেঁচে আছেন, আল্লাহ নবীর মসজিদে নববী শরীফে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই কথা বলার পরে হযরতে বেলাল আমার হুজুর আমার নিজে নিজেই শব্দটা তিনি জুড়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান হয়ে গেল, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে দিলেন। ফজরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আজানের ভিতরে একটা নতুন শব্দ শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরকে আপনি এই শব্দটা বেলালকে বললেন। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, কেন বাবা কেন আজানের ভিতরে এই শব্দটা কেন জুড়ে দিলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে আপনি ক্ষমা করুন, আমাকে মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পারমিশন না নিয়ে আমি বেলাল ফজরের নামাজ আনে আমি এই আসসালাতু খায়রুম মিনান নাওমটা জুড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনার পারমিশন নিইনি, হুজুর আমাকে মাফ করুন। হযরতে বেলাল আল্লাহ রসুলের পারমিশন নেয়নি। কিন্তু ইসলামে কিছু ঢোকাতে গেলে রসুলুল্লাহ হায়াতে জিন্দেগি হুজুরের অনুমতি নেওয়ার দরকার আছে না? না কথা বলেন। এখন কারোর অনুমতি প্রয়োজন নেই, আমরা যা খুশি তাই করছি। কথা ঠিক কি না বলেন? যা ইচ্ছা তাই করছি। কি আলেম বলেন, কি হাফেজ বলেন, কি সাধারণ মুসল্লি বলেন, সাধারণ নাগরিক বলেন, কোনো একটা আমাদের ল বলে আইন বলে আমাদের কিছু নেই মনে করি আমরা। কি কথা ঠিক না? বড়দের সম্মান করি না, ছোটদের স্নেহ করি না, মুরব্বীদের সম্মান করি না, মা বোনেদের তাদেরকে পর্দায় রাখি না, নিজেরাও তাদেরকে রাখার চেষ্টাও করি না। যা ইচ্ছা তাই হচ্ছে। কি কথা ঠিক না ভুল? আল্লাহ রসুলের জামানায় একটু এদিক ওদিক হলে সঙ্গে সঙ্গে কি হতো, আল্লাহ রসুল নক করতেন, ও বাবা বেলাল, আমি তো রসুল তোমাকে বলিনি হাই আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা জুড়তে, তুমি কেন জুড়লে? হযরতে বেলাল, হুজুর আমার পছন্দ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ সকল সেই সময় ঘুমিয়ে থাকে। আল্লাহ রসুল আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় মানুষ সবাই তন্দ্রাতে থাকে, মানুষ সবাই ঘুমিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সমস্ত আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, আফজালুত তিলাওয়াতু তিলাওয়াতুল কোরআন, আফজালু যিকরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন সমস্ত ইবাদতের সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে এটা পছন্দ হয়েছে, আমি বেলালের ভালো লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি মনে করলাম এই শব্দটা যদি ফজরের আজানে জুড়ে দেওয়া যায়,
আসসালাতু খায়রুম মিনান নাওম, তাহলে আপনার কথার সঙ্গে আমার কথাটা মিলে যাবে। এর অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে কি হবে? মানুষগুলো ঘুম ছেড়ে দিয়ে নামাজে ধাবিত হবে। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, আমি এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা ফজরের নামাজে আমি বিলাল জুড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, বাবা